রাধে রাধে সবাইকে। আজ আমি রান্না করছিল সুজির পোহা। আগের দিনও আমি সেম একটা সুজির পোহার রেসিপি দিয়েছিলাম, কিন্তু সেদিনেরটা একটু ভেজা ভেজা ছিল। আজকে হবে ড্রাই সুজির পোহা। প্রথমে আমি সুজিটাকে কিছুটা নেড়ে নেব, ভাজা করে নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো হলো ঘি দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কারি পাতা এবং কালো সর্ষে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হলো শুকনো লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে আমরা আগে থেকে আলু গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ওটাকে নরম করতে দেব, মানে সবজিটা যাতে নরম হয়ে আসে এজন্য ভেজে নিয়ে তারপরে নাড়াচাড়া করতে করতে তারপরে আমরা দিয়ে দেব, দেখে নেব যে আলু গাজরটা হয়ে এসেছে কিনা। তারপরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো হলো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। না থাকলেও আপনাদের বাড়ি অসুবিধা নেই, আপনারা শুধু আলু দিয়েও সুজির পোহাটা করতে পারেন। তারপরে একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি দিলে স্বাদটা একটু বাড়ে। তারপরে আগে থেকে যে ভেজে রাখা সুজিটা ওটা আমরা দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন একটা অন্যরকম কালার চলে আসবে লাল লাল, তখন আমরা দিয়ে দেবো জল। কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু ভিজা ভিজা ভাব আসবে, ড্রাই ড্রাই ভাবটা আসবে না। তাই একটু একটু জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে সুজিটা নরম হয়ে আসে। নিয়ে আবার কিছুটা জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর লো ফ্লেমে দিয়ে একটু চিনি দিয়ে দেবো নামানোর আগে। চিনি দিয়ে ভালোভাবে আবার কিছুটা ভালোভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলেই রেডি সুজির পোহা।